মজাদার ডিম দিয়ে হচ্ছে একটা বিস্কিট পিঠা। এটা একদম তো কম সময়ে 10 মিনিটের মধ্যে এই পিঠাটা আপনি বানিয়ে খেতে পারবেন বাসায় একদম ইজিভাবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম করতেছি। ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই পিঠা বানাতে যেমন উপকরণ কমও লাগে, একদম কম সময়ে বানানো যায়। তো শুরু করা যাক আজকের এই ভিডিওটা। প্রথমে পিঠা বানানোর জন্য একটা ডিম নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে এখানে আমি ডিমটা ফেটিয়ে নিয়েছি। এরপর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনার মিষ্টি অনুযায়ী চিনি দিতে পারেন, যার যত মিষ্টি খেতে ভালো লাগে। এরপর এখানে লবণ দিয়ে আমি ডিম আর চিনিটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভালো করে ফেটাতে হবে, না হলে চিনিগুলো দানাগুলো আপনার মিক্সড হবে না। পরে আপনার পিঠাটা খেতে একদমই ভালো লাগবে না। এখানে কাঁটা চামচের সাহায্যে আমি একদম এটাকে মিহি করে নিয়েছি ডিম আর চিনিটার। পরে এর পর্যায়ে আসার পর এখানে আমি রান্নার যে সাদা তেলটা আছে ওটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আবারও মিক্সড করে এখানে পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এটার উপকরণ গুঁড়া দুধ দেওয়ার পর আপনার পিঠাটার স্মেল আর পিঠাটা বিস্কিট পিঠাটা খেতে অনেক মজা হয়। এটার মেন উপকরণ গুঁড়া দুধ আর কি। তারপর সবগুলো আমি মিক্সড করে আঠালো আঠালো করে নিয়েছি। এরপর এখানে ময়দা দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব আর কি। এই তো ময়দা আমি পরিমাণ মতো ঢেলে দিচ্ছি, বেশি পরিমাণে দেওয়া যাবে না আর কি। আমি এটা কাঁচা চামচের সাহায্যে করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হাত দিয়ে করে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। ব্যাটারটা কিন্তু একদম শক্ত করা যাবে না, আবার নরমও করা যাবে না, একদম পারফেক্ট হতে হবে। বেশি নরম হয়ে গেলে আপনি ডোগুলো দিয়ে পিঠা বানাইতে পারবেন না, বিস্কিট পিঠাটা। আর বেশি শক্ত হলে তো আরও বানানো যাবে না, একটু নরম হলে বানানোটা ইজি হবে আর কি। এটা কিন্তু একটু শক্ত করে করবেন, যাতে করে আপনি রেস্টে রেখে দেওয়ার পর একটু নরম হবে আর কি, চিনি দেওয়ার কারণে। তো আমি হাত দিয়ে পরবর্তীতে ডোটা তৈরি করে নিয়েছি। এরপর কিছুক্ষণ সময়ের জন্য পিঠা বানানোর জন্য ডোটা আমি রেস্টে রেখে দিয়ে তারপর করে নিয়েছি। এরপর হাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি, রান্নার সাদা তেলটা। আপনারা চাইলে গিয়ে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে অল্প পরিমাণে ডোটা থেকে একটু নিয়েছি পিঠা বানানোর জন্য আর কি, যতটুকু প্রয়োজন। এরপর হাতের সাহায্যে আমি একটা চামিচ দিয়ে একটু শেপ দিয়ে দিব। আপনারা চাইলে বিভিন্ন ডিজাইন করতে পারেন, আপনারা যে ডিজাইনগুলো যার ভালো লাগে আর কি। আমি সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিয়েছি। আর একদম বানানো কিন্তু এই পিঠাটা বানানো ইজি। আপনারা চাইলে বাসায় অল্প সময়ের মধ্যে এই পিঠাটা বানিয়ে খেতে পারেন, খেতেও কিন্তু ভীষণ মজা হয়। আপনারা চাইলে 2-3 দিন রেখেও দিতে পারেন, রেখেও আপনার খেতে পারবেন। তো সবগুলো আমি এক ডিজাইন করেছি, যেটা আমার যখন ভালো লাগছে। এরপর রান্নার তেলটা আমি সাদা তেলটা দিয়ে দিয়েছি প্যানের পর, সবগুলো পিঠে এক করে দিয়ে দেবে। এটা কিন্তু একদম কম আঁচে ভাজতে হবে, বেশি আঁচে ভাজলে এটা কিন্তু পুড়ে যাবে, পরে কালারটা সুন্দর হবে না, পিঠাটা খেতেও একদমই মজা হবে না। সবগুলো আমি আস্তে আস্তে কম আঁচে ভাজতেছি। এটা ভাজতে কিন্তু একদম কম সময় লাগে, মাত্র 5 মিনিট সময় আমি আপনি পিঠাটা ভেজে ফেলতে পারবেন। আর ডোটা তৈরি করতে আর যতক্ষণ আপনার 5-10 মিনিট লাগবে সে ততক্ষণ পর্যন্ত। এই তো সবগুলো আমি আস্তে আস্তে ভেজে আবার উল্টে পাল্টে দিচ্ছি, যাতে করে পিঠাটা পুড়ে না যায়, একদম পারফেক্ট পিঠা হয় আর কি। এই তো সবগুলো উল্টে আমি পিঠাগুলো এবার হয়ে গেছে, উঠিয়ে নেব আর কি। পিঠাগুলোর কালারটা আপনি জাস্ট এত সুন্দর আসে ভাজার পর, আপনি যদি পারফেক্টভাবে ভাজতে পারেন আর খেতে এত মজা হয়। আপনারা চাইলে বাসায় বানিয়ে খেতে পারেন, খেতে দেখবেন যে পিঠাটা সত্যি অনেক মজার হয় খেতে। তো দেখেন কালারটা কত সুন্দর আসছে আর দেখতে কি লোভনীয় লাগতেছে। তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে। আজকের ভিডিও এ পর্যন্তই।